সারাদিনের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজ সারাদিন, সঙ্গে আছে ইমদাদুল হক। এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় গোপালগঞ্জে কারফিউ চলেছে সন্ধ্যা 6টা পর্যন্ত। জেলা শহরে বিরাজ করেছে থমথমে পরিস্থিতি। অভিযান চালিয়ে 20 জনকে আটক করা হয়েছে। সহিংসতায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি। কারাগার পরিদর্শনের পর নতুন করে হামলার শঙ্কা নেই বলে জানিয়েছেন অতিরিক্ত কারা পরিদর্শক। দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রা করেছে ফরিদপুরে। সার্কিট হাউস থেকে শুরু হয় তাদের পদযাত্রা। দুপুর 1:30টার দিকে খুলনা থেকে পদযাত্রার গাড়িবহর ফরিদপুরে পৌঁছায়। সকাল থেকেই শহরের নিরাপত্তায় পুলিশের 550 সদস্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে। এছাড়াও নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী, কোস্টগার্ড ও র্যাব সদস্যরাও কাজ করছে। নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন পুলিশ সুপার। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নির্বাচন পেছানো নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, অপপ্রচার চালিয়ে তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যাবে না। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক গোপালগঞ্জে এনসিপির উপর হামলা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে বলেন, গণতন্ত্রকে ফের ভুলুণ্ঠিত করার চক্রান্ত চলমান রয়েছে। আর আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে আওয়ামী লীগ এখনও পেশি শক্তির রাজনীতিতেই বিশ্বাস করে। বিএনপিকে নিয়ে অপপ্রচার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল। এ সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান সংগঠনটির নেতাকর্মীরা। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে নিষিদ্ধ ছাত্রলীগের হামলার ঘটনার নিন্দা জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। একই সঙ্গে ফ্যাসিবাদ রুখে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। জাতীয় সমাবেশে আইনশৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। গোয়েন্দাদের কাছে তথ্য থাকলেও গোপালগঞ্জের ঘটনা এত বড় হবে সে তথ্য ছিল না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সম্প্রতি ওবায়দুল্লাহ আল মাসুদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পায় কেন্দ্রীয় ব্যাংক। 1 মাসের জন্য বাংলাদেশ ব্যাংকে আনুষ্ঠানিকভাবে না জানিয়ে যুক্তরাষ্ট্র সফরও করেছেন তিনি। এর প্রেক্ষিতে গত 15 জুলাই ওবায়দুল্লাহ আল মাসুদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসেব তলব করে বিএফআইইউ। গত 16 জুলাই ইসলামী ব্যাংকে বিশেষ অভিযানে যায় সংস্থাটি। অভিযানে গত আগস্টের পর ওবায়দুল্লাহ আল মাসুদ ইসলামী ব্যাংক থেকে কি সুবিধা নিয়েছেন সে বিষয়ে বিভিন্ন তথ্য নেওয়া হয়। ইসরায়েলের হামলাকে সিরিয়ার সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল শারা। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যুদ্ধকে ভয় পায় না সিরীয়রা। দ্রুজ সম্প্রদায়ের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় সিরিয়ার বর্তমান সরকার প্রস্তুত বলেও জানিয়েছেন শারা। দেশটিতে বেদুইন ও দ্রুজ সম্প্রদায়ের মধ্যে সংঘাত দ্রুত বন্ধ হবে বলে আশ্বাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দেশটিতে বেদুইন ও দ্রুজ সম্প্রদায়ের মধ্যে সংঘাতে এখন পর্যন্ত 350 জনের বেশি নিহত হয়েছেন। গাজায় ত্রাণের জন্য অপেক্ষমান ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলা চলছেই। এবার খাবারের সন্ধানে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি ও কাঁদানে গ্যাস ছড়েছে দখলদার বাহিনী। গুলিবিদ্ধ, শ্বাসরোধ ও হুড়ুহুড়িতে পদদলিত হয়ে একদিনে প্রাণ গেছে 93 জন ফিলিস্তিনির। ইরাকের পূর্বাঞ্চলে একটি সুপার মার্কেটে ভয়াবহ আগুনে অন্তত 60 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, স্থানীয় সময় বুধবার রাতে দেশটির কুট শহরে 5তলা ভবনে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিস। রাত ভোর চলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এই ছিল আজ সারাদিনে।